হ্যালো বন্ধুরা, ফ্রি কেয়ার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, আগেরবারে তোমাদের এই 2Dটা পর্যন্ত বানিয়ে দেখিয়েছিলাম। তো আজকে টোটাল কমপ্লিট করার চেষ্টা করবো। চলো, আহ, অনেক সবাই কমেন্ট করছে বা এমনি রিকোয়েস্ট করছে যে দাদা মিনার কাজ কিভাবে বানাতে হয়। আহ, যে আমরা মিনে যে কাঁচা মিনে পাকা মিনের একটা ব্যাপার থাকে, অনেক সবাই কাঁচা মিনে পাকা মিনের ব্যাপারটা বোঝে না। আহ, তো কাঁচা মিনে হলো তোমাদের সেই সময় কমেন্টও বলেছিলাম, বা যে জিজ্ঞাসা করে ডাইরেক্ট তাকেও বলে দিই। কাঁচা মিনে এক ধরনের নেল পেন্সিল, মানে নেল কাটা, আমাদের যে নখ পালিশ হয়, ঠিক আছে, সেরকম ধরনের এক ধরনের কালার হয় সেটা। সেই ধরনের এক ধরনের কেমিক্যাল মিনার মতনভাবে দিয়ে সেটা শুকোতে হয়। আর পাকা মিনা হচ্ছে এক ধরনের কি বলবো, পাথরের মতন এক ধরনের হয়, ঠিক আছে। পাথরের মতন সেগুলোকে গুঁড়িয়ে একদম পুরো মিহি করে যারা মিনে করে তারা একমাত্র আহ, সেখানে গেলে তোমরা দেখতে পাবে সেগুলো গুঁড়িয়ে একদম পুরো একদম বালির মতনভাবে গুঁড়িয়ে সেটা তারা লিকুইড দিয়ে মিনের জায়গায় দিয়ে তারা হিট করলে সেই গুঁড়োগুলো গরমে হিটে গলে মিনের জায়গায় কামড়ে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে পাকা মিনে। পাকা মিনে আর কাঁচা মিনে তফাৎ হচ্ছে, কাঁচা মিনে খুব তাড়াতাড়ি উঠে যায়, আর পাকা মিনে কী হয়, উঠতে চায় না, একদম কামড়ে সলিড একদম স্ট্রং হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে তফাৎ। তো চলো, কাজটা তোমাদের তৈরি করে দেখাবো, মিনা কাজ কিভাবে করতে হয় আর কোন প্রসেসে কোথায় কি রাখতে হয়, ঠিক আছে। চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। দেখো, আমি আগেবারে তোমাদের এতটা পর্যন্ত দেখিয়েছিলাম। তা খালটা তোমাদের আগে বুঝতে হবে। প্রথমে দেখো, এখানে যে খালটা আছে, আমি প্রজেক্টটা তোলার পরেও কিন্তু এই যে কাপটা নিয়েছি, দেখো এই যে লাইনটা নিয়েছি, এটা নিয়ে কিন্তু পয়েন্ট নিয়ে মোটামুটি যতটা তোলার দরকার ততটা তুলেছিলাম, আর একটু হালকা করে একটু দেখে নেবো, তুলে নেবো, ঠিক আছে। এখানটা কিন্তু খাল দরকার। ডিজাইন সবসময় তোমরা ফলো করার চেষ্টা করবে, কতটা কীরকম আছে ডিজাইন আগে বোঝার চেষ্টা করবে, তারপরে তোমরা সেইভাবে সেই মতন কাজ তৈরি করবে, তাহলে বেটার হয়। কারণ ডিজাইনে দেখবে এক আছে, আর তোমরা তৈরি করার পরে সেটা উন্নত দাঁড়াবে, সেটা খারাপ লাগবে। সেই জন্য বারবার বলা তোমাদের, ডিজাইন ভালো করে আগে, কাজ শুরু করবার আগে ভালোভাবে ফলো করে দেখে নেবে, তারপরে সেটা সেই মতনভাবে প্রসেসে কাজ তৈরি করবে, তাহলে বেটার হয়। খাল কম বেশি মিডিয়াম সব রকমের দেওয়া যাবে, ঠিক আছে। কিন্তু কাজের মধ্যে কোনটা আছে, বেশি আছে কি কম আছে, তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে যদি ডিজাইনটা ভালোভাবে ফলো করো একটু। অনেক বন্ধুরা খাল সম্বন্ধে বুঝতে পারছে না, খাল কি জিনিস, খাল কিভাবে দেওয়া যেতে পারে। তো দেখো, আমি এবার এটা শিফট টু করছি। এটা সিলেক্ট, এটা সিলেক্ট,
আমরা এখানে কাটা নেই, এটা স্প্লিট করছি। এই পয়েন্ট নিয়ে এই পয়েন্টে টাচ করে দিলাম, গ্যাপ ছিল দেখতে পেলে তোমরা। এবার শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, আর এটা সিলেক্ট। দেখো এটা আমার সেই মতন ভাবে টেপার আছে। এখানটা দেখো প্রচুরই সরু আছে, এখানটা তোমরা বুঝতে পারবে। এখানটা দেখো সেই মতন ভাবেই সরু আছে, ডিজাইনের থেকে একটু বেশি আছে, কারণ ডিজাইনে দেখো এখানে রিং আছে, রিংয়ের আগে ছেড়ে দিয়েছে এটা, ঠিক আছে। মার্চ করে নেব, এটা সিলেক্ট, এটা কন্ট্রোল জেড করছি, মার্চ, এটা সিলেক্ট, এটা এবার সুইপ টু করে নিচ্ছি। সুইপ টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা এটা সিলেক্ট, এটা সিলেক্ট, মার্চ, ঠিক আছে। দেখো মার্চ করে নিলাম। এবারে দেখো এই যে এই এই টুডিটা আছে, এই টুডিটা আমাদের সেভাবে এটার সাথে একটু মেলাতে হবে, নাহলে ডিজাইনে দেখো তোমরা বুঝতে পারবে। ডিজাইনে দেখো এটার সাথে সেইভাবে আছে। ঠিক আছে, হালকা জাস্ট তুলে নেবো একটু করে। এখানটাতে গ্যাপটা দেখো আস্তে আস্তে এখানটা কমেতে পরিণত হয়েছে, ঠিক আছে। এদিকে গ্যাপ বেশি আছে, এদিকে যা গ্যাপ আছে আস্তে আস্তে এটা এখানে ডাউন হয়েছে, কারণ এটার নাপছে এবারে নিচের দিকে। গাঁট পড়া না লাগে সেইভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে বেটার হয়।
দেখো বন্ধুরা, এটা আমি কি করব, মুভ করব, মুভ করে এখানে এটার সাথে তুলে দেবো। বেশি আছে, এটা আমি চলো কেটে দিচ্ছি, কম করে দিচ্ছি একটু। স্প্লিট, এন্টার, এন্টার। দেখো মোটামুটি এখানে মিলে যাচ্ছে। ট্রিম করে দেবো। এই এনটা ধরে এনটায় দিয়ে দেবো। এটা শিফট টু করবো এবারে। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। দেখো এটা আমি এই কালার করছি, এটা এই কালার করছি, ঠিক আছে। এটা আমি অফসেট করছি আগে, ও এফ, অফসেট সারফেস করছি, ফিলিট 1, এন্টার, এন্টার, ফিলিট। সলিডটা নো ছিল বলে শুধু সারফেস আসছিল, সলিডটা ইয়েস করে দিচ্ছি। দেখি এখানে ডুপ্লিকেট এজ নেওয়া যাচ্ছে কি না, ঠিক আছে, পিছন দিকে নেওয়া যাচ্ছে। চলো এটা আমি একটু রিভল মেরে নিই, ঠিক আছে। আর এই রিভল, সতেরোটা রিভল মেরে নিচ্ছি, এটাও 17টা মেরে নিচ্ছি, এটা এবার সুইপ টু করছি, যে নিচে যে দাগগুলো আসছিল সেটা যাতে না আসে। তোমরা দেখতেই পাচ্ছিলে লাইন, এবারে দেখো, এবারে কিন্তু দাগ আসে না, মানে সলিডটা করার পরে যে দাগটা আসছিল সেটা কিন্তু আসবে না মনে হচ্ছে। দেখো সলিড করছি, তোমরা দেখতে পাবে। ও এফ, দেখো আর দাগ আসে না, দুটো দাগ আসছিল, মনে হচ্ছিল সেটা এটা প্রবলেম আছে, সেই কারণে আরও সেইভাবে করলাম। সলিডে গেলাম,
x2 সারফেস -1 এন্টার। অফসেটে করছিলাম, এখানে গ্যাপ পড়ছিল, সেই কারণে এটা আমি এই x2 সারফেস করে সলিডটা করলাম। ঠিক আছে, অফসেটে কারা হচ্ছিল সেই কারণে এই যে সারফেসটা, গায়ের যে সারফেসটা বানিয়েছি সেটা কারা হচ্ছিল বলে গ্যাপ পড়ছিল। দেখো এবারে এই যে এটা আছে, দেখো এটা আমাদের সেভাবে সলিড করতে হবে, সেটা তোমাদের দেখাবো। আগে এই পিসটা আমি বানিয়ে নিই। মেন কাজ আছে এই পিসটাতে, ঠিক আছে, দেখো এখান থেকে বুঝতে পারবে মেন কাজ আছে এই পিসটাতে। চলো এটা রিবুল হয়ে নিই, রিবুল। সতেরোটা নিয়ে নিচ্ছি, সতেরোটা নিয়ে পয়েন্ট নিয়ে নিচ্ছি। দেখো এটা টোটাল রিপিং পিসটা আমাকে সেইভাবে, আমরা যেভাবে রিপিং পিস তৈরি করি সেইভাবে তৈরি করতে হবে। এখান দিয়ে দেখো এসে এখান দিয়ে আবার নিচের দিকে ঢুকে গেছে, এটা আমি ওয়্যার ফ্রেম করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এটা রিবুল মেরে নিচ্ছি 17টা, ঠিক আছে। নেবার পরে এই পয়েন্টটা ধরে দেখো এটা নিচের দিকেই রাখবো, এই নিচে রাখবো পয়েন্টটা, ঠিক আছে। মিনে মিনে কাজের মেন যে আমাদের যে মিনে যেখানটা হবে সেখানটায় মেন কাজ আছে, সেখানটা আমরা যেভাবে সেলাই করি, ডিপ করি, সেভাবে আমাদের করতে হবে, মানে কাজ বানিয়ে দিতে হয় যাতে মিনাওয়ালাদের সমস্যা না হয়। এটা একটা মেন ব্যাপার। মিনাওয়ালাদের সমস্যা আহ, আহ, যাতে না হয় সেই মতনভাবে কাজটা সেখানে বানাতে হবে, ডিপ করতে হবে, ঠিক আছে। উল্টোপাল্টা ডিপ করে দিলে হবে না, মোটামুটি ডিপ ডিপের মতন ডিপ করতে হবে, আর যাতে মিনে ধরে থাকে সেইভাবে আমাদের সেই ডিপটা সব দিকে মেনটেন করে কাজ বানাতে হবে। হালকা ডিপ হয়ে গেলেও হবে না, একদম বেশি ডিপ হয়ে গেলেও হবে না। মিনে মিনে খাবার বেশি খাবার ব্যাপার আছে, কম খেয়ে গেলে আবার আহ, সেখানে মিনে সেরকম বেশি লাগবে না, এরকম অনেক কিছু প্রবলেম আছে। সেই কারণে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া। মিনে কাজ এমনি সোজা, বাদ বাকি যে যে জিনিসগুলো মিনেতে দরকার সেইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সেই মতনভাবে কাজ প্র্যাকটিস করতে পারো, বা প্রবলেম যাতে না হয় জানা থাকে যাতে তোমাদের, ঠিক আছে। তোমাদের শেখানোর জন্যই সব কিছু ভিডিও দেয়া, যাতে তোমরা কাজ শিখতে পারো, সেই জন্য তোমাদের বারবার বলা। তোমরা নিজেরাও কাজ শেখো আর বন্ধুদেরও শেয়ার করার চেষ্টা করো লিঙ্ক, যাতে সবাই সেই মতনভাবে কাজ শিখতে পারে।
দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেইভাবে মেলানো আছে, দেখো এখান থেকে দেখো সেভাবে এটা মেলানো আছে। আমি ভেতরে কার্ভ কিছু করব না, আগে বাইরেরটা করে নিচ্ছি। যেহেতু বাইরেরটা ওটা আছে একটু, টোটাল ধারের পয়েন্টগুলো তুলছি। ওয়ার ফ্রেম করেছি কারণ দেখতে পাচ্ছি পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা যদি সলিড করি বুঝতে আমার অসুবিধা হবে। ওয়ার ফ্রেম এই জন্য করা, মানে আমাদের ওয়ার ফ্রেম করে যে আমাদের পয়েন্ট বলো বাদ বাকি আদার্স অন্য কাজ বলো সেটা আমাদের দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ পুরো ভেতরে ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে, জাল জাল বলছে লাগছে, অথচ ভেতর থেকে আমরা কোথায় কি আছে আছে না আছে সেটা সব বুঝতে পারছি। এটা সেই মতনভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখো এই ভেতরে দেখো এই যে এই গাটা আছে, এই গায়ের লেভেলে আমি এই ভেতরে পিসটা রাখার চেষ্টা করছি, মানে এই গায়ের ভেতরে পিসটা রাখার চেষ্টা করছি। এবারে দেখো আমি এটা একটু বাড়িয়ে নেবো, এটা কম আছে এখানে। এই পয়েন্টটা ধরে এই পয়েন্টটা টাচ করে দিলে হবে, এটার সাথে মিলিয়ে দিলেও হবে। ঠিক আছে,
দেখতেই পাচ্ছ পিসটা কত রকমভাবে পয়েন্টটা নিয়ে আমাদের দেখে নিতে হচ্ছে। এবারে ভেতরেগুলো একটু করে তুলছি। অনেক বন্ধুরা কি করছে, 2D যা করা আছে আমাদের, টু ডি বানাবার পরে, 2D যে আমরা বানিয়ে নিচ্ছি, 2D বানিয়ে নেওয়ার পরে যে এই যে পয়েন্ট নিয়ে যে খাল দিচ্ছি, নেচার দিচ্ছি, খাল দিচ্ছি, ডিজাইন থেকে ডিজাইনে কিন্তু সরে যাচ্ছে। সেটা যাতে না হয় সবসময় ফলো করবে ডিজাইনটা সেম রাখার। কারণ ডিজাইন থেকে যদি সরে যায় তাহলে তোমাদের ডিজাইনের থেকে আলাদা শেপ হয়ে যাবে। সেই জন্য বারবার বলা, সবসময় ডিজাইন সাথে রাখবে, এরমভাবে সাথে রেখে দেখো, এরমভাবে পাশে রাখবে। আর তোমরা এখানে হাইড করে রেখে দিতে পারো বা এখানে লক করে রেখে দিতে পারো, সেম টু সেম যাতে কাজ করতে পারো। ঠিক আছে, আমি পাশে সরিয়েছিলাম যাতে ডিজাইনটা সেই মতনভাবে সাইড থেকে বুঝতে পারা যায়। এবারে দেখো, এটা সুইপ টু করে নেবো। চলো আর একটু করে তুলে নিই। দেখতে পাচ্ছ, সব দিকে দেখে নিচ্ছি যাতে এটা দেখতে সেই ডিজাইনে যেরকম আছে সেই মতনই লাগে। সেইভাবেই নেচার দেওয়ার চেষ্টা করছি। দেখো, এবার আমি সুইপ টু করবো। ঠিক আছে, সুইপ টু করে নিচ্ছি। এখানে যে কার্ভটা আছে একটু বেশি নিয়ে নেবো, কারণ এটা যখন সলিড করব লেভেল লেভেল হয়ে যাবে। একটু যাতে ঢোকা লাগে বেশি, সেই কারণে চলো এতটা মতো নিয়ে নিলাম। এটা একটু কেটে দেবো স্প্লিট করে। সিঙ্গেল লাইনে নিচ্ছি, AN AN। ঠিক আছে, সিঙ্গেল লাইন নিয়ে নিলাম। এবার এটাকে সারফেস করব। এটা দেখো সেই মতন ভাবে আছে, আমি একটু বেশি রেখেছি।
এখানটা একটু বেশি আছে, তোমরা যদি মনে করো এটা একটু তুলতেও পারো, হালকা একটু আপ ডাউন দেখলেও হবে। রিপিং পিসটা সেইভাবে টাইম লাগে, যদি টাইম লাগে সেই মতনভাবে তোমার দেওয়ার চেষ্টা করবে, টাইম দিয়ে সেইভাবে কাজ করবার চেষ্টা করবে, কারণ বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। তাড়াহুড়ো করলে ডিজাইনের সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে। সেই কারণে চেষ্টা করবে তোমরা সেই মতনভাবে নেচার বলো যাই বলো ডিজাইন ফলো করে সেম দেওয়ার চেষ্টা করবে। চলো এটা আমি পয়েন্টে নিই, শিফট টু করে নিচ্ছি, শিফট টু, দেখো এখানে এই পিসটা, দেখো এখানটা এই পিসটা এখানটা গাঁট পড়া আছে, তো আমি গাঁট পড়া রাখিনি, আমি আমার মতনভাবে এখানটা ভালো শেপ দেওয়ার চেষ্টা করেছি। হালকা যে দেখো এই যে ম্যাঙ্গো শেপ আছে, এখানটা ম্যাঙ্গো শেপ আছে, সেটা তোমরা সেই মতনভাবে যদি 2Dটা যদি ঠিকঠাকভাবে খেয়াল করো বুঝতে পারবে। 2Dটা হচ্ছে মেন, 2D যদি ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করো, দেখো ঠিক আছে, দেখো ম্যাঙ্গো শেপে লাগছে। পয়েন্ট নিয়ে একটু তুলে দিচ্ছে এটা, শিফট টু, দেখো এটা আমি -0.6 এন্টার, ঠিক আছে। এটা 6 দিচ্ছি কারণ এটা গোল্ডের কাজে সেইভাবে পাতলা দিতে হবে,
বেশি মোটা দিলে হবে না, কারণ পালিশ পাত্তি আছে। তো তোমরা 0.6 দিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা 0.65, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো এটা এক ধরনের রিপিং পিসের মতনই আছে। এখান থেকে দেখো ভেতরে ঢোকা আছে, দেখো ভেতরে ঢোকা আছে, আর এটা ওপরে সেইভাবে এইটা দিয়ে মানে সেইভাবে বেরিয়েছে। তোমরা ডিএনটা ফলো করলে বুঝতে পারবে। এখানটা তোলা আছে, কিন্তু আমার দেখো ঠিক আছে। এবারে আমাদের এই পিসটাকে সলিড করতে হবে। ঠিক আছে, তো এটা আমি এক্সট্রুড সারফেস করে নামিয়ে দিচ্ছি, কারণ এটা অফসেট সারফেসে করলে এটা এখানে সমস্যা হবে। এ দেখো এখানে অনেক সরু আছে, এই সরুটা মেকআপ করা যাবে না। -1 এন্টার। ঠিক আছে, 1 mm এটা নামালাম। নামাবার পরে দেখো এই যে এইগুলো যে আছে, দেখো এই জিনিসগুলো আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য কি করতে হবে, S³ ঠিক আছে, স্কোয়াইস, দেখো স্কোয়াইস করলাম, এন্টার। দেখো আমাদের এখানে পড়ে গেছে 0। আমি এই সারফেসটাকে দেখো, সারফেসটাকে ঠিক দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে যে এই যে ডাঁট ডাঁট গোছে দেখাচ্ছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে, পাঁচটা, ছটা আছে। ছটা ডাঁট আমাকে সেভাবে তৈরি করে নিতে হবে ডিজাইনের মতন। সেটা তোমরা কিভাবে করবে চলো। প্রথমে এই যে পিসটা আছে, PROP, প্রপার্টিস ডিসেবল করে দিচ্ছে এটা। ঠিক আছে, এটা আমি এখানে ডিপ করে দেবো। ঠিক আছে, দেখো এটা হাইড করে দিচ্ছি। এই পিসটাও হাইড করে দিচ্ছি। টোটাল দেখো ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম। ডুপ্লিকেট এজ নিয়ে নেওয়ার পরে এই স্প্লিট করে কেটে দেবো একটু করে, কারণ এখানে প্রবলেম হতে পারে। চওড়া থেকে সরু আছে,
চওড়া থেকে সরু থাকলে অবশ্যই তোমরা দুদিকে কেটে নেওয়ার চেষ্টা করবে। স্প্লিট। এই অফসেট কার্ভ অ্যান্ড সারফেস পয়েন্ট, এটা অল্পই দিচ্ছি 0.2, ঠিক আছে, এটা 0.5, 0.5 সাইডেরটা তোমাদের 0.5 দিতে হবে, না দিলে সমস্যা হবে। সেই কারণে এদিকটা বেশি কাটা হয়ে গেছে। জুড়ে নিচ্ছি, জুড়ে নিয়ে আর একটুখানি কম কাটছি। দেখো অফসেট কার্ভ অ্যান্ড সারফেস স্প্লিট 0.2 এন্টার, ঠিক আছে। এটাও সেম, এটা বেশি করে কাটা হয়ে গেছে। জুড়ে নিচ্ছি, জুড়ে নিয়ে আমি এইখানে স্প্লিট করে কাটছি। স্প্লিট 0.5 এন্টার। এদিকে 0.5 থেকে 0.6 মেটেল তোমাদের রাখতেই হবে, ঠিক আছে। 0.5 থেকে 0.6, কারণ মিনে ধরে থাকবে এইটার জন্য, মিনে ধরে থাকবে এইখানের জন্য, এই পার্টটার জন্য। এটা অবশ্যই তোমাদের 0.6 0.5 রাখতেই হবে, তার কম রাখলে প্রবলেম হতে পারে, মিনে গড়িয়ে আসতে পারে। একটা মিনে করবার পর যে মিনেটা ধরে থাকে সেটা তোমাদের সেই মতনভাবে থিকনেস রাখতে হবে, যাতে কাইটা ঠিক মতনভাবে দাঁড়ায়। চলো ট্রিম করে দিচ্ছি। এই পিসটা নিয়ে আসছি, এটা এক্সট্রা হয়ে গেছে। কন্ট্রোল জেড করছি। দেখো এটা জয়েন করে আবার অফসেট কার্বন সারফেস 0.5 এন্টার। স্প্লিট করে নিই, সরি ভুলে গেছি। অফসেট কার্বন সারফেস 0.6, পয়েন্ট টু এন্টার।
এটা মাইনাস হয়ে যাচ্ছে, সেই জন্য সমস্যা হচ্ছে। চলো এটা ট্রিম করে দিই, জয়েন করে নিই। হ্যাঁ, চলো এবারে ট্রিম করি, দেখি মাইনাস হচ্ছে কি। দেখতে পাচ্ছ তোমরা এই সমস্যাটা হচ্ছে। এই সলিডে গেলাম, x2 RE রিবুল, ঠিক আছে। এটা নামাচ্ছি, -1 এন্টার। দেখো এইভাবে এটা কোনো একটা সমস্যা হচ্ছে, সেই কারণে PJ প্রজেক্ট, ঠিক আছে। অনেক রকমভাবে চেষ্টা করছি, দেখো চলো এটা একটা কপি করে রাখি, নাহলে সমস্যা হচ্ছে কোনো কিছু কারণবশত। এটা মুভ করব, আচ্ছা। রাইনো হিস্ট্রি মনে হচ্ছে চালু আছে বলে সেই কারণে হচ্ছে। চলো দেখে নিচ্ছি একবার প্রবলেম আসছে কি না। রাইনো হিস্ট্রি চালু ছিল বলে এতক্ষণ ধরে সমস্যা হচ্ছিল। তোমরা রাইনো হিস্ট্রি নিয়ে আমি যে ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো, রাইনো হিস্ট্রিতে অনেক কিছু সমস্যা হয়,
কারণ রাইনো হিস্ট্রি চালু থাকলে এই যে আমার সমস্যাটা এতক্ষণ ধরে হচ্ছিল এর মানে ধরতে পারা যায় না। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো রাইনো হিস্ট্রি চালু করা থাকলে অনেক কিছু ভালো আছে সুবিধা, অনেক কিছু খারাপ সুবিধা আছে। দেখতেই পাচ্ছিলে তোমরা এতক্ষণ ধরে যে আমি সারফেসটা কাটছি, সারফেসটা মাইনাস করলে সাইডে বাদ দিয়ে দিলে আমার যে সলিডটা নিচে করা আছে যেটা আমি ডিপ কাটবো সেটা পর্যন্ত মাইনাস হয়ে যাচ্ছিলো। এরকম সমস্যা হতে পারে, শুধু এই সমস্যাটা না, এই সমস্যাটা আমি ধরলাম বলে এখন মানে ধরতে পারলাম, বুঝতে পারলাম বলে আমি চেক করলাম রাইনো হিস্ট্রিটার জন্যই হতে পারে, নাহলে অনেক রকমভাবে চেষ্টা করছিলাম সে একই হচ্ছিল। এটা বোথ সাইড করে দিচ্ছি, 0.4 এন্টার। এই বুলিয়ান ডিপেন্ড করছি, এটা 6 এন্টার, এটা 6 এন্টার। দেখো এটা কিন্তু ডিপ কাটা হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যদি মনে করো এটা কন্ট্রোল জেড করছি, এটা অফসেট সারফেসও করতে পারো, ও এফ বোথ সাইড 0.4 এন্টার এন্টার, ঠিক আছে। বুলিয়ান ডিপেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো কেটে গেছে। অফসেট সারফেসে করলে কি হলো বলো তো, এখানে তোমরা দেখতে পেয়েছিলে যে আগে যে কেটেছিল এখানটা মানে ঢোকা গোচর হয়ে গেছিলো। তোমরা একবার ভালোভাবে ফলো করে দেখে নেবে ভিডিওটা। সোজা নামিয়ে দিয়েছিলাম বলে এখানে ঘাস গোছের হয়েছিল, আর এটা দেখতে পাচ্ছ পার গোছের রয়ে গেছে। তো এটাই তফাৎ আছে, বাদ বাকি কিছু নেই। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। বাকি প্রসেস তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না তোমরা। বন্ধুদের যত বেশি শেয়ার করবে নতুনত্ব বন্ধুদের কাছে পৌঁছলে একটু অন্তত হেল্পফুল হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে মিনার ডিজাইনটা বানিয়েছি, মিনা পেন্ডেন্টের যে ডিজাইনটা বানিয়েছি, এরকম ধরনের তোমাদের আমি প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে। এই নয় যে তোমরা আমার মতনভাবেই করবে, আমার মতনই দল দেবে, আমার মতনভাবেই দেখাবে, এরকম কোনো ব্যাপার না। তোমরা যেখানে কাজ করবে তোমরা খালি প্রসেস দেখে রাখো, প্রসেস কোন প্রসেসে কীরকমভাবে বানাতে হয়, কোন কাজটা কোন টুলস ব্যবহার করতে হয়, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে। যেমন তোমরা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলে যে আমি এই পিসটা ডিপ করবার জন্য কত রকমভাবে চেষ্টা করছিলাম, কোনো রকমভাবে বুঝতে পারা ছিল না। তারপরে লাস্টে দিলাম হতে পারে এই রাইনো হিস্ট্রি চালু আছে সেই কারণে হচ্ছে। কপি করে একটা সাইডে কপি করলাম, সেটা কপি করলেও এইটা যা হচ্ছে কপিটাও তাই সেম হয়ে গেল। সেই কারণে আমি তখনই বুঝতে পারলাম যে এটা একমাত্র রাইনো হিস্ট্রি চালু আছে বলে সেই কারণে এটা হচ্ছে, ঠিক আছে। রাইনো হিস্ট্রি বন্ধ করে দিলাম, দেখো সেই প্রবলেমটা আর হলো না, আমার কাজ সাকসেস হয়ে গেলো সেইভাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমার চ্যানেলটা সম্পূর্ণ ইনস্টিটিউট, তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যদি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো। সেই জন্য বারবার তোমাদের অনেক কিছু ভাবে বলা, এত কিছু মানে যে বলছি তোমাদের ভালোর জন্যই বলছি, যাতে তোমরা সেই মতোভাবে কাজ শিখতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা আবার বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।